আজকে আমরা যে কাজ, সময় এবং নল চৌবাচ্চার যে অধ্যায়ের আমরা সিরিজটা শুরু করছি। তো এখানে আমরা পূর্বে প্রথম যে পদ্ধতির যে ৩ টা পার্ট আমরা আলোচনা করছি, আপনারা যে ওই পার্টটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তাহলে আমাদের এই পার্টগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে ১ম এ আমরা দেখি যে এখানে ১ম যে আমরা ২য় পার্টের মানে ২য় যে টাইপ, সেই টাইপের আমরা দেখতে পাচ্ছি যে ২ জন একত্রে কাজ থেকে একজনের কাজ যদি আমরা বাদ দেই, তাহলে আমরা এই যে টাইপটি রয়েছে এই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ১ম এ আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি কি রয়েছে যে ৯ নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব আজকে। তো এখানে বিষয়টি এরকম রয়েছে যে ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। আচ্ছা, এখানে ক একা একটি কাজ ২০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? তার মানে এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ২ জনের এবার যে বিষয়টি রয়েছে যে ২ জনের একত্রে কাজটি দেয়া রয়েছে, সেখান থেকে একজনের একটি কাজ সম্পূর্ণ করা দেয়া রয়েছে। তো অপর যে ব্যক্তি থাকে, যে অপর যে নলটি থাকে, সেই নলটি একা যদি কাজ করে কত দিনে করতে পারবে এটা আমাদের বের করতে বলতেছে। তাহলে আমরা এখানে এই প্রশ্নটি দেখতে পাচ্ছি যে আসলে খুবই গুরুত্বপূর্ণ যে রেলপথ মন্ত্রণালয়ের তাছাড়া পেট্রো বাংলাতে রয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশ্নটি এসেছে। তাছাড়া এটা বিসিএস এর একটি প্রশ্ন। তাহলে এখানে আমরা যে বিষয়টি আমরা এলসিএম মেথডেই দেখব। আর এলসিএম মেথড বিষয়টিকেই আমি এই ১ম যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই আপনারা ওই পর্বটি দেখে আসলে আপনারা এলসিএম পদ্ধতি বুঝতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ একত্রে তাহলে কত দিনে করে? ১২ দিনে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক কাজটি করে একত্রে মানে একা কত দিনে? ২০ দিনে। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব যে এই দুটোর আমরা এলসিএম নিব। এলসিএম নিলে আমাদের কত আসে? এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ৬০ আসবে। এখন আমরা যে কাজটি করব যে একক যে এই যে ক এবং খ একত্রের যে ইউনিটটা সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে আমাদের একত্রে এদের ইউনিটটা আসে ৫ আর কর একক ইউনিটটা আসে হচ্ছে এখানে ৩ আসে। এখন আমরা যে কাজটি করব যে এই যে মোট যে ইউনিট সেই মোট ইউনিট আমরা কে এই যে এই দুটোর আমাদের এই যে একত্রে যে ইউনিটটা রয়েছে তার থেকে কর যে ইউনিটটা এই ইউনিটটা বিয়োগ দেব। আমরা বিয়োগ দিলে কত পাই? এখানে 2 ইউনিট। এই যে বিয়োগ কেন দিলাম? বিয়োগ দেওয়ার কারণ হচ্ছে এবং ক এবং খ মানে এখানে আমি দেখে দেই ক এবং খ। সেখান থেকে যেহেতু ক এবার একা আসবে তাহলে এখান থেকে এই যে ক ইউনিটটা বাদ দিতে হবে। ক ইউনিটটা বাদ দিলে আমাদের শুধু এখানে কত থাকে? খ ইউনিট। মানে এই যে খ ইউনিটটাই হচ্ছে আমাদের এখানে ২ ইউনিট। এখন এই যে মোট যে ইউনিটটা রয়েছে আমাদের এই যে কাজের, সেই ইউনিটকে শুধু খ এর ইউনিটটা দিয়ে আমরা যদি ভাগ দেই, তাহলে আমাদের খ যে একা যে কাজটি করবে সেই কাজের ফলাফলটা আমরা চলে আসবে। এই যে ৩০ দিনই হচ্ছে আমাদের খ একা কাজটি করতে পারবে। তার মানে এই যে ঘ নম্বরের যে প্রশ্নের আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের ৯ নম্বর প্রশ্নের উত্তর। আমরা পরবর্তী প্রশ্নের আরেকটি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে আমাদের এই প্রশ্নটি মানে এই যে টাইপের বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। দেখি এখানে ১০ নম্বর প্রশ্নটি রয়েছে যে ২ জন লোক একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম জন কাজটি ১২ দিনে করতে পারে, দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারে? তাহলে এখানে আমরা ওই একইভাবে আমরা দেখি যে প্রথম আর দ্বিতীয় জন মিলে কাজটি করে কত দিনে? ৮ দিনে। আর এখানে প্রথম জন, শুধু প্রথম জনই কাজটি করে কত দিনে? এখানে বলছে যে ১২ দিনে। এখন আমরা এই যে ২ টাকে আমরা এলসিএম পদ্ধতি ব্যবহার করব। ২ টা আমরা এলসিএম পদ্ধতি ব্যবহার করলে কত আসে এলসিএম এদের দেখি। এদের এলসিএম আমরা দেখতে পাচ্ছি ২৪ আসে। ২৪ এদের এলসিএম চলে আসতেছে। তাহলে এখন আমরা এদের একক ইউনিটটা এই ২ জনের একত্র ইউনিট আমরা দেখি। এখানে আসে হচ্ছে 3 আর এখানে আসে হচ্ছে কত? এখানে আসে হচ্ছে 2। তার মানে এখানে আমরা এই যে এখন এই ২ ইউনিট থেকে আমাদের এই ২ জনের ইউনিট থেকে আমরা বিয়োগ দিলে চলে আসে ১ ইউনিট। এখন এই যে মোট যে ইউনিটটা রয়েছে, মোট ইউনিটকে এই যে আমরা ১ম ব্যক্তির বা ২য় ব্যক্তির এখানে আসবে। কারণ এখান থেকে বিয়োগ দিলে আমরা ১ম কাটা যায়, এখানে ২য় ব্যক্তি থাকে। এই ২য় ব্যক্তির যে ইউনিটটা রয়েছে ১, এটা দিয়ে ভাগ দিলে আমাদের ২য় যে ব্যক্তি, ওই ব্যক্তির কাজ করার আমাদের সময় চলে আসবে। তার মানে গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর ২৪। ২৪ দিনই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। মানে এখানে আমাদের একটি বিষয় আপনাদের একটু ভালোভাবে আরেকবার বুঝিয়ে দেই যে এই যে ইউনিটটা আসতেছে, এইটা কিন্তু ২ জনের ব্যক্তির ইউনিট আসতেছে। আর এখানে আসে শুধু ১ম ব্যক্তির ইউনিট। এখন এই যে ২ জনের ব্যক্তির ইউনিট থেকে ১ম ব্যক্তির যে ইউনিটটা বাদ দিলে তাহলে এখানে শুধু যেটা আসে ফলাফল সেটা হচ্ছে ২য় ব্যক্তির ইউনিটটা চলে আসতেছে। তাহলে এই ২য় ব্যক্তির যেহেতু কতদিনে কাজ করতে পারে এটা বের করতে হবে। তাহলে মোট যে ইউনিটটা রয়েছে এই মোট ইউনিটকে ২য় ব্যক্তির যে ইউনিট, এই ইউনিট দিয়ে ভাগ দিলে আমাদের কতদিনে কাজটি করতে পারবে সেটা আমাদের চলে আসতেছে ফলাফল। এই হচ্ছে আমাদের ২য় টাইপের আমাদের ১ম পার্টের যে আলোচনা। এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা পরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো বিস্তারভাবে আরো আলোচনা করার চেষ্টা করব। এই প্রশ্নটিও দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা দেখতে পাচ্ছি যে ৩৮তম বিসিএস পরীক্ষার একটি প্রশ্ন। তাছাড়া এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০১৩ সালে প্রশ্নটি আসছে। বুঝতেই পারছেন প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ক্লাসে আমরা পরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব।